হ্যালো বন্ধুরা, হ্যালো। আর একটা নতুন দিনের সকাল। আজকে আমরা যেতে চলেছি সিদ্ধিবিনায়ক মন্দির। তো এখান দিয়ে আজকেও ক্যাব বুক করব। ক্যাব বুক করে তারপরে যাব। দেখি, চলো ক্যাবটা বুক করি, তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। এখানে একটা ডিক্যাথলন রয়েছে, ভালোই বড় বড় ডিক্যাথলন। অনেক শোরুমও রয়েছে। ওপারে রয়েছে ভোল্টাস। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূর না, এই 10-15 মিনিটের মতো লাগবে। সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, ক্যাব বুক করলাম না। যাই, হেঁটে হেঁটেই যাই, রাস্তাঘাটও একটু চেনা হবে, পরিবেশটা একটু দেখা যাবে। এখানে যা বিল্ডিং রয়েছে সবই উঁচু উঁচু বিল্ডিং, সবই উঁচু উঁচু বিল্ডিং ম্যাক্সিমাম। ওই যে দূরে ওই বিল্ডিংটা, যেটা রোহিত শর্মা থাকে, ওখান দিয়েই আমরা হেঁটে হেঁটে আসছি। অনেকটা চলে এসেছি, তার কিছুটা যেতে হবে। বন্ধুরা, আমরা মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। এবার ওদিক দিয়ে, এই সাইড দিয়ে সবাই যাচ্ছে, এই সাইড দিয়ে সবাই ওই ঘুরে ওই সাইড দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে। তো আমরাই যাচ্ছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে। মন্দিরের প্রবেশের এন্ট্রি ওই জায়গা থেকে। যা রোদ্দুর, মাথা ফাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে এই রোদ্দুরে হাঁটতে হাঁটতে। আমরা তো ভিতরে প্রবেশ করে ফেলেছি। এবার সামনে দিয়ে কোথাও দিয়ে ডালা নেবো, পুজোর ডালা, তারপরে গিয়ে লাইনে দাঁড়াবো। ভিতরে ভালোই ভিড় আছে। চলো তাহলে এগিয়ে যাই। সামনে একটা স্ক্রিন লাগানো ছিল, স্ক্রিনে একটু ভিডিও। ডালা নেওয়া তো হয়ে গেছে, তো লাইনেও দাঁড়িয়ে পড়েছি। তো লাইনে দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছি আমরা একটা ভুল লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এই লাইনটা আবার বাইরে দিয়ে বের করে দেয়। তো এই লাইনে দাঁড়ানোর আমার কোনো দরকার ছিল না, আমি ভুল করে এই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এই লাইন থেকে আমি একটা ভিডিও ফুটেজ তুলেছি গণপতি বাপ্পার, তোমরা একটু দর্শন করে নাও এখান থেকে। তো আমরা ভিতরের লাইনে দাঁড়াবো, ওদিক থেকে ঘুরে গিয়ে আমাকে দাঁড়াতে হবে লাইনে। তো এখান থেকে একটু ভিডিও ফুটেজ তুলেছিলাম, তো আমিও দর্শন করে নিয়েছি, তোমরাও একটু দর্শন করে নাও। পুজো চলছে ভিতরে, সবাই ফুল মালা দিচ্ছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। যাতে সবাই দর্শন করে, আমি তার জন্য এখান দিয়ে ভিডিও ফুটেজটা দিয়েছি। ওখানে ভিতরে গিয়ে তো আর ভিডিও করা যাবে না, সেই জন্যে। আর ভিতরে সিকিউরিটি খুব কড়াকড়ি, লাইন মেনটেন করে আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছে, বাইরে বের করাচ্ছে, খুব সুন্দরভাবে মেনটেন করছে সিকিউরিটি। যারা গার্ডে রয়েছে, ভিতরে পুলিশও রয়েছে, যাতে সব কিছু ভালোভাবে মেনটেন করা যায়, সেই জন্যে সিকিউরিটি লেভেল খুব সুন্দরভাবে এরা মেনটেন করছে, অসাধারণ। তো আমরা প্রথম লাইন থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি ওই সেকেন্ড লাইনে, গর্ভগৃহ যে লাইনটা, যেটা সামনে থেকে গণপতিকে দর্শন করা যায়। তো আমরা ওই লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে এখন প্রচণ্ড ভিড়ও রয়েছে, দেখো ভালো ভিড় রয়েছে। তো আমরা লাইনে এসে গেছি, তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে, যাতে এটা সবাই ভালোভাবে দর্শন করতে পারে। কিন্তু এই ভিডিও ফুটেজটা হচ্ছে পুরনো, মানে যে স্ক্রিনটা লাগানো ভিডিও স্ক্রিনে চলছে ওটা হচ্ছে পুরনো ফুটেজ, যাতে সবাই দেখতে পারে।
তো এই যে এটা বাইরে দেওয়া আছে কারণ যারা ভিতরে ওই লাইনটা জানাতে পারবে না, যাতে বাইরে থেকে যারা দেখবে তারা যাতে ভালোভাবে দর্শন করতে পারে, এই জন্য এই স্ক্রিনটা লাগানো। অনেকগুলো স্ক্রিন লাগানো রয়েছে এখানে। আমরা এখন যে লাইনটা দাঁড়িয়ে রয়েছি এই লাইনটা 100 টাকা করে এন্ট্রি ফি নেয় ভিতরে গর্ভগৃহে যাওয়ার জন্য। তো অনেকে বাইরে দাঁড়িয়েও রয়েছে, অনেকে ভিতরে চলেও এসছে যাতে ভালোভাবে দর্শন করতে পারে, ওই জন্যে লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে, খুব তাড়াতাড়ি এগোচ্ছে। তোমাকে ভিতরে বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না। এখানে একটা দোকান, অনেকগুলো দোকান রাখা আছে। দোকানে দেখো কি সুন্দর সুন্দর মোদক বিক্রি হচ্ছে, বড় ছোট সব ধরনের, ভালো লাগছে দেখতে। আমরা বাইরে বেরিয়ে মোদক কিনবো। প্রসাদ তো নিয়েছি পুজো দেওয়ার জন্য। আমাদের লাইনটা অনেকটা এগিয়ে এসেছি আমরা। তো আমরা ভিতরে প্রবেশ করবো, এই সামনে একটা লাইনটা কভার করলেই আমরা ভিতরে প্রবেশ করে যাব। আমরা একটু দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। এরকম বাইরে অনেক মোশাক বসানো ছিল, যেটাকে আমরা ইঁদুর বলি। তো সবাই যে যার মনের ইচ্ছা পূরণ করার জন্য এই কানে কিছু বলে। তো সবাই একবার একবার করে গিয়ে আমরা বলছিলাম। আমার মা গেল, বউ গেল, তারপরে আমিও গেছিলাম। আমার মনের কথা, আমিও চলে এসেছি আমার মনের কথাটা বলতে, যাতে ইচ্ছেটা পূরণ হয়। সবেমাত্র পুজো দিয়ে বেরোলাম, লাইন তো ভালোই ছিল, অনেকটা লাইন ছিল। তো পুজো দিয়ে বেরোতে বেরোতে তাও ঘন্টা দেড়েক টাইম চলে গেছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তারপরে একটু পরে যাব মেরিন ড্রাইভ। তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো টাটা। মুম্বাইয়ের এই রাস্তায় ফুটপাথগুলোয় একটা জিনিস লক্ষ্য করলাম, ছোট ছোট ব্যারিকেড দেওয়া আছে, দেখতেও ভালো লাগছে। এটা আমাদের ওখানে নেই, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে, ভালো লাগছে দেখতে, কিন্তু আমাদের কলকাতায় সেগুলো নেই। পুরো রাস্তা জুড়ে এগুলো, ফুটপাথ জুড়ে এগুলো করা আছে। মুম্বাইয়ের রেড বাস। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। কি করব, ছাওয়া পড়ে গেছে। এখানে সন্ধে হয় মোটামুটি 7:30টার পরে, 7:30 বেজে যায়। তো ওই জন্যে ছাওয়া পড়ে গেছে, ওই জন্য হেঁটে হেঁটে ফুটপাথ ধরেই চলে যাচ্ছি।